না গুণ হবো। এলাকার মধ্যে যদি কেউ মারা যায় সবার আগে মাদ্রাসার মুহতামিম থাকলে রাগ করেন না, আগে যায় কেন জানেন? লোকটার মন নরম, ফ্যান চাইলে মনে দিব। বোঝেন না? এটা আমাদের জন্য না, মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আর হুজুর করে আগে ভোটার রাজা, যারা প্রার্থী তারাই আগে যায়, আগে গেলে ভোট আগে পামো। কথা কয় না, কথা কয় না, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী কয়, দেখি চাচা যেহেতু অসুস্থ, মনে হয় মনটা নরম, কালেমা পড়তে পারে, যাই। টুকটুক টুকটুক করে আস্তে আস্তে আগাইতেছে। রাসূল আবু জাহেলের বাড়ির দিক যাবে, যেই মাত্র গর্তের কাছে গেছে, পাড়া দিবে, এমন সময় হযরতে জিবরিল আলাইহিস সালামের আগমন। সুবহানাল্লাহ। আসতে হয় নাই? ওদের একটা সিস্টেম আছে ভাই, আপনারা গরম না হলে আমি গরম হতে পারবো না, এটাই সিস্টেম। সুবহানাল্লাহ একটু ধরে বলেন। আল্লাহর ফেরেশতা ডাক ডাকা পয়গম্বর সামনে আগায়েন না, কিফসাতান থামে যান, নবী সামনে আগায়েন না। পয়গম্বর কয়, জিবরাইল কেন আগাবো না? আবু জাহেল অসুস্থ। জিবরাইল ডাক ডাকা পয়গম্বর, আপনি জানেন না ও কত বড় বাটপার? আপনি যাইতেছেন তার হিদায়াতের জন্য, ইয়াদতের জন্য, আর ও আপনার জন্য গর্ত করছে, পাড়া দিলেই আপনি দুনিয়া থেকে বিদায়। নবী মনে একটু মর্মান্তিক কষ্ট পাইলেন। হায় হায়, আমি যার জন্য কান্দি সে আমারে মারতে চায়। চলে গেছেন। দূর থেকে সাউ নেতা দেখছে কি দেখে নাই, লাভ দিয়ে গিয়া কয়, নেতাজি কম্বল ছাড়েন, ঘটনা ফাঁস হয়ে গেছে, কামবো না। আবু জাহেল কয়, সর্বনাশ, ধরা পড়ে গেল। উনি দৌড় আসছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আপনাদের পাচুরিয়া বাজার না, এই পাচুরিয়া বাজার একটা নাম কি, গল্লা বাজার নাকি গল্লি বাজার, আমাদের হুজুর আসছিল ওখানে না, আমি গাড়ি থামাইছি ওখানে, তো দেখতেছি গল্লি বাজার, আবার কেউ পল্লী বাজার, না গল্লি বাজার, যাই হোক। ওইখানে যদি কোনো ব্যক্তি কাউকে ডাকে, সাপোজ আব্দুল্লাহকে ডাকতেছে আবুল কাসেম, এই আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই আবুল কাসেম ডাকতেছে আব্দুল্লাহকে, উনি কি ওর দিকে তাকাইবো না সামনের দিকে তাকাইবো? ভালো করে বলেন, নিচের দিকে না সামনের দিকে তাকাবে? তো ওর দিকে যাওয়ার কোন সিপার মধ্যে জায়গা? আবু জাহেল কয়, বাস্তা দাঁড়াও 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 দাঁড়াও। নবী তো আর থামে না, নবী তো মহা কষ্ট পাইছে। আমি চাই তো হেডে তুই মারবার চাস? উনি রাস্তা রাসূল যাইতেছে, উনি কয়, বাস্তা দাঁড়াও 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 কইতে কইতে যেই জায়গায় গর্ত করছে ওই জায়গায় গিয়ে পাড়া দিচ্ছে। সুবহানাল্লাহ। কাল ফজর পরে কইন, হায় হায়, আজকে ওয়াজ করে মজা পাবো না আমি। আল্লাহ ডাক দিয়ে কয়, এই কূপের মাটি, তোরে যত শক্তি দিলাম, এই শয়তানটাকে কূপের তলদেশে নিয়ে যা। এবার নাসাউ নেতা, যত নেতা ছিল সবগুলা রশি আইনা খালি আবু জাহেল হাত দেয়, কিন্তু নাগাল পায় না। একটার সাথে একটা লাগায়, কিন্তু খালি আদাত শট। এই ধরবে ধরবে বাপ, টাচ লাগে কিন্তু ধরতে পারে না। ছোট্টবেলা যে আম চুরি করে খাইছেন মনে নাই? ওই যে খালি ছোঁয়া লাগছে কিন্তু ধরতে পারে নাই। ক্রিকেট খেলা দেখছেন? ক্রিকেট খেলা, এক বলে লাস্ট বলে 6 রান। ব্যাটসম্যানের মানসিক অবস্থা কেমন কোন? কয় রান? এক বলে 6 রান। ওই আইসিসি ট্রফি মনে নাই? হ্যাঁ, আকরাম খান, তখন ছোট্ট ছিলাম তো, একটু মনে আছে আর কি। ব্যাটসম্যান সর্বশক্তি দিয়া এমন ব্যাট করে, হয় এপার না হয় ওপার। এক ব্যাটে পাকুল্লা বাসটেন পার, তার মানে গ্যারালি শেষ, 6 রান। আবু জাহেল খালি ধরে কিন্তু নাগাল পায় না, খালি সোয়া লাগে, হাই 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 হাই, আর একটু কাম তো হয় না। সারা টাঙ্গাল ডিস্ট্রিক্টের রশি আইনা মনে করেন জোড়া দিছে কিনলে আবু জাহেলকে খালি কূপের মাটি খালি নিচের দিকে টানতেছে, রশি যত নামা ও তত নিচের দিকে নামে। আবু জাহেল ডাক দেখায়, নেতারা কাম হবো না, আগে ভাতিজারে খবর দাও, একমাত্র সেই পারবে, কারণ সে হলো আল্লাহর দোস্ত, আমি সত্যি বুঝছি, তারও খবর দাও, সে ছাড়া আর কেউ পারবে না। এখন নেতা গিয়া পয়গম্বরের কাছে, পয়গম্বর যা হওয়ার হয়েছে নিজেদের মধ্যে, দরকার নাই, আপনি না গেলে তো আর বেচারা বাঁচবো না। পয়গম্বর কয়, এটা আর একটা সুযোগ, মনে হয় কালেমা পড়তে পারে। সুবহানাল্লাহ। তা কয় আল্লাহ নবী গেছে কূপের কাছে গিয়া কয়, চাচা উঠাবো, শর্ত আছে, এই কূপ থেকে উঠানোর পরে আপনি কালেমা পড়বেন কি পড়বেন না, এটা আগে কইতে হবে। বলেন নাই? আবু জাহেল তো বাটপার, আবু জাহেল তো সাংঘাতিক বাটপার। আবু জাহেল মনে কয়, কোনে কোনে কয়, আমি যদি বলি কালেমা পড়বো, আসলে জীবনেও পড়বো না, তাহলে তো হবে মিথ্যা কথা। আর মিথ্যা কথাটা সাংঘাতিক কবিরা গুনাহ, ইসলাম ধর্মেও যেমন গুনাহ, অন্য ধর্মেও পাপ, ধরে কোন ঠিক কিনা? কিন্তু
হিন্দু ধর্মে ওরাও পাপ মনে করে, মুশরিক পাপ মনে করে, আবু জাহেল অন্যায় মনে করে। আমরা মুসলমান টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলি, মসজিদে মিথ্যা কথা, মাদ্রাসা মিথ্যা কথা, এমনকি সংসদে মিথ্যা কথা। ঠিক না ঠিক? আর কার কাছে শুনছে স্ত্রীর কাছে মিথ্যা কথা কয় জায়েজ? সারাদিন খালি মিথ্যা কথাই কয়। আমি তো 12 বছরে দাওরা পড়ছি, 2 বছর মুফতি পড়ছি, 24 বছর তাফসীর করতেছি, আমি তো কোনোদিন এই হাদিস পাইলাম না মিথ্যা কথা কয় বোর কাছে জায়েজ। কই পাইছো? কোনটা জায়েজ আমার কাছে শেখো। একটা টেকনিক দিয়ে যাই। আজকে ওয়াজের মধ্যে কিছু টেকনিক শিখাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এদিকে মাইক নাই নাকি? না, সম্মানিত আমার পানি দরকার। সম্মানিত হাজরিন, এই কি যেন বলতেছে, স্ত্রী 10,000 টাকা বেতন পান। আমার কাছে সুর আছে, বোঝা গেছে তো? না অসুবিধা আছে? সুর দিব পরে, আগে কিছু কথা বলি। কারণ টেকনিকটা হলো, স্ত্রীর কাছে ডাইরেক্ট মিথ্যা কথা বললেন না, কিছু টেকনিক শেখায়, এতেই বাঁচার উপায় আছে। মিথ্যা হবে না, সংসারও শান্তি হবে। 1 নাম্বার হলো, আপনি বেতন পান 20,000 টাকা, স্ত্রী বলল এই ঈদে আমাকে কিন্তু কাতান শাড়ি বা টাঙ্গাল শাড়ি দিতে হবে 5,000 টাকা মিনিমাম। এখন আপনি চিন্তা করতেছেন 5,000 টাকার যদি শাড়ি ওরে দেই, মেয়ের জামাইকেও দিতে হবে, ছেলের বউকে দিতে হবে, আমার তা নয় নিলামি না, পুরানটাই স্ত্রীর লন্ডি করলাম, কিন্তু বাজারও করতে হবে, আমার তো কুলাবে না। এখন আপনি কি করবেন? স্ত্রীর মন জোগাইতে হবে। যদি ঠিক মতো না দেন, ওই অভিশাপ দিব, হাই হাই আব্বা কার সাথে বিয়ে দিল, কানার সাথে বিয়ে দিয়ে জীবনে একটা কাপড় দিল না, আছে না নাই? আপনি এখন বাজারে যাবেন, পাশুরিয়া বাজার না পাকুল্লা গিয়া 1,000 টাকা দিয়ে একটা কাপড় কিনবেন, কিনে এসে বলবেন এই নাও, বাজারের যা অবস্থা দেখলাম 3,000 টাকার নিচে কোনো কাপড় পাওয়া যায় না। কয় হাজার কিনছেন? কত দিয়ে? এখন বউ কব যাক যাক, মনে মনে কব যে যাক 5,000 না হলো মিনিমাম 3,000 তো হয়েছে। কিনছেন কয় হাজার টাকা দিয়ে? তাহলে মিথ্যা ভয় নাই, ঝামেলা মুক্ত। এই একটা টেকনিক। মিথ্যা হয়েছে। আর একটা টেকনিক, আপনি যদি টাঙ্গাইল শহরে থাকেন, আপনার বাড়ি থেকে সবাই আসবে, শ্বশুর বাড়িতে কেউ না থাকে, ওই বউ কিন্তু কাজ করে মজা পাবে না। রান দিব কিন্তু লবণ বেশি হবো, জাল বেশি হবো, কারণ কেউ নাই তো, ওর সব তো আপনারই। এখন যদি এই অশান্তি থেকে বাঁচতে চান, এটা আমি যেহেতু সংসার করি আমিও জানি, কারণ আপনাদের যদি প্রতিদিন ঝগড়া লাগে, আমাদের মাসে 2 দিন লাগে। জিজ্ঞাসা করেন এই বউর সাথে লাগে কি লাগে না? আমাদের লাগে শীতকালে বেশি। এই 5 দিন 6 দিন পঞ্চগড় যাই, ঠাকুরগাঁও যাই, সিলেট যাই, দ্বিতীয় দিন ফোন দেয় আপনি ভালো আছেন, কিছু লাগবে না? লাগবে না, আপনার খবর নেওয়ার দরকার নাই, ওয়াজ নেই থাকেন গা। এ কথা কয় না? আমি মিথ্যা বললাম? হয়তো ওর ফেরেশতা না, সব একই, ওই বউ সব সমান। এক জাল্লা বেশি না, ওই শালার বউ না হয় শালি না হয় সুমন্দি, একটারে খবর দিবেন, ওই বউ রান্না করবার মনে মনে কব ও কামাই করছে, ওর 10 জন খাক, আমার তো 1 জাল্লা খাইছে। সুবহানাল্লাহ কয় না? এগুলা কোরআন হাদিসে পাইবেন না, এগুলো অভিজ্ঞতা বললাম। আল্লাহ নবী কয় চাচা যদি উঠাই তাহলে বলেন কালেমা পড়বেন কি পড়বেন না? আবু জাহেল মনে মনে কয় যদি বলি কালেমা পড়বো, আসলে তো পড়বো না, হবে মিথ্যা গুনাহ। আর যদি বলি পড়বো না, কিয়ামতের আগেও কূপ থেকে উঠার কোনো কায়দা নাই। এবার আবু জাহেল পলিটিশিয়ান, সাংঘাতিক রাজনীতিবিদ, ডাকডাকায় ভাতিজা, এত বড় বিপদ থেকে উঠানের পরে কি আর বলার দরকার আছে কালেমা পড়বো কি পড়বো না? কত বড় বাটপার! রাসূল তো সরলটা বুঝছে। রাসূল ধামার হাতা গোছায়া হাত দিছে, এই চাচা হাতটা বাড়ায় দাও। আপনারা বলেন তো দেখি, পুরা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সব রশি জোড়া দিয়া নাগাল পায় নাই। আল্লাহ নবীর হাত কি 5,000 বছর 5,000 গজ লম্বা ছিল? রাসূলের হাত তো আমাদের মতোই ছিল, এতটুক। নবী যেই মাত্র হাতটা উঠাইছে, আগাই দিছে, আল্লাহ কা কূপের মাটি আর দেরি করিস না, আমার নবীর হাতের বড় ইজ্জত, এক টান দিয়া শয়তানটাকে নবীর হাতের সাথে মিলাইয়া দে। নিচ থেকে ঠাসি একটা দিছে, আবু জাহেল হাতটা রাসূলের হাতে লাগে গেছে, টানতে উঠাইছে। আবু জাহেল পাঞ্জাবি ঝাড় দিয়ে আস্তে আস্তে পাকুল্লা বাস স্ট্যান্ড দিকে যায়। চাচা দাঁড়ান, টাইম নাই, চাচা দাঁড়ান, টাইম নাই। এ চাচা কি কথা ছিল? আমি কি কইছিলাম কালমা পড়মু? আসলে কি কইছিল? তার মানে বলতেছিলাম নবী চাই আমার আবু জাহেল যেন হিদায়াত পায়, কিন্তু হিদায়াতের মালিক আল্লাহ। ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় 1 নাম্বার অফার নেই নাই, 2 নাম্বারটা নিলাম, ফাক্তারুতু শাফাআতা ওয়া হিয়া লিমান মাত ওয়া লাম ইশরিক বিল্লাহি শাইআ। আমি 2 নাম্বার অফার নিলাম, কিন্তু একটা শর্ত লাগাইলাম,
টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মনে করেন প্রত্যেকটা লোককে সুপারিশ করে জান্নাতে নিব, এমন কন্ট্রাক্টরে আমি নবী নেই নাই। আমি সুপারিশ নিব, আমি কন্ট্রাক্টর নিলাম ওই উম্মতের, যেই উম্মত মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে তার আমলনামার মধ্যে শিরকের গুনাহ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। শিরক নিয়ে যদি মারা যায় রাসূল সুপারিশ করবেন না। রাসূল সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার কায়দা নাই। শিরক বিহীন মারা যান, যত গুনাহ থাক, ঈমান থাকলে রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাই বোঝেন নাই? বোঝেন নাই? তাহলে বোঝা গেল হাদিসের অর্থটা বললাম। রাসূল কয় সুপারিশ অফার গ্রহণ করছে কয় নাম্বার? 2 নাম্বার। শর্ত একটা কি? শিরক নিয়ে মরতে পারবে না। শিরক নিয়ে আসলে আমার সাথে তোমার সম্পর্ক নাই। এতক্ষণ আপনাদের হাদিসের কথা বুঝাইলাম। এবার তেলাওয়াত কি আয়াত আল্লাহ কি বলে খালি পয়েন্টটা মনে রাখবেন। জান্নাতে যেতে চাই কারা কারা? কারা কারা? সুপারিশ লাগবে কার? আর যারা কোন গুনাহ করা যাবে না? শিরক কি? একটা হেডলাইন বলবো, কেউ রাগ করেন না। আমি কিন্তু কারোর সাথে রাগারাগি করতে আসি নাই। আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ কা নবী, আপনার কাজ হলো পৌঁছায় দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব আমার। মানলে তাল গাছ, না মানলে আর কমু না। বোঝেন নাই? কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, কবরে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজদা করা, মাথা নত করা, শিরক শিরক শিরক। মন থাকবে ইনশাআল্লাহ। এই হেডলাইনটা কলবের মধ্যে গাইতে নিয়ে এর চেয়ে বেশি ব্যাখ্যা করলে আবার বাড়ির যাইতে অসুবিধা হইতে পারে। ঠিক না? ঠিক নাকি? আল্লাহ বুঝদান করুক। আল্লাহ কয় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ ডেকে বলে বান্দা জান্নাত পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও। এ মুসলমান বলেন তো কোন লোকটা জান্নাত চাই না? যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বলে জান্নাত চাই। যেই লোকটা জুমার দিন নামাজ পড়ে সে বলে জান্নাত চাই। যেই লোকটা শুধুমাত্র ঈদ আইন 2 ঈদে হাজিরা দেয় ও বলে জান্নাত চাই। যেই লোকটা মদ খায়া, মাতাল খায়া, ইয়াবা গাঁজা টাজা খায়া, শুকনা বেদা খায়া, পাকুল্লা বাস টেনে নাক ডাইকা ঘুমায়, আর কানের মধ্যে যদি মুখ দিয়া বলো আল্লাহর বান্দা মাল খায়া টাল হইছো, ভালো কথা, জান্নাত চাও না জাহান্নাম, লোকটা বলবে মাল এমনি খাই না, জান্নাতে যামু তাই তো মাল খায়। কথা কয় না? আল্লাহ কয় জান্নাত তার শ্বশুর বাড়ি চাইলেই পাওয়া যায়। রাত 3টার সময় যদি মেয়ের জামাই মাল খায় টাল হয়া শ্বশুর বাড়িতে আসে, আর কেউ দরজা না খুললে শাশুড়ি আম্মা দরজা খুলে দেয়, কারণ শাশুড়ি আম্মা জানে যদি দরজা না খুলি তাইলে আমার মেয়ের উপর কিয়ামত হবে। 1 2 3 1 2 3 মানে কি? মার নে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মার সুদ্ধা 75 তালাক। আমি মুফতি সাহেব মানুষ তো, আমাদের কাছে ফতোয়া মাসের মধ্যে 4-5টা আসে। সেদিন এক লোক ফোন দেখা, হুজুর আমি তো মস্তবার ভুল করছি, আমি তো বুঝে ফেলাইছি, আমরা করিতে এগুলা, বয়স তো একেবারে কম না, 40 চলতেছে, তবে খুশির খবর রাজাকার হওয়ার সম্ভাবনা নাই। 80তে জন্ম, আর এখন রাজাকার বললে বয়ও নাই, কারণ দেশটা চালাইতেছে রাজাকার, আর যত মুক্তিযোদ্ধা সব পালাইছে। কথা কয় না কি ভাই? কথা কন না কেন? এখন দেশ চালাইতেছে কারা? রাজাকাররা। আর যত মুক্তিযোদ্ধা ছিল সব পলাইছে। আল্লাহর বিচার দুনিয়ার বার। একটা কথা বলছে, খুব বেশি লাগে নাই, সবগুলা রাজাকারের বাচ্চা। হাসিনা একটা কথা বলছে, আল্লাহ কয় যেই রাজাকার শব্দ বলে 16টা বছর আলেমদের জ্বালাইছো, জেল দিছো, ফাঁসি দিছো, এই শব্দ তোমার পতন হবে, এমন পতন হবে ইতিহাস সাক্ষী হয়ে যাবে। কথা বলে ঠিক না? বাস একটা কথা, আর লাগে নাই। এখন যে চট করে আসবে কথা, মাঝে মাঝে শোনেন না, ভুয়া কথা। শেখ হাসিনা বেটির আমরা চিনি, তার ব্যবহার আর তার কথাবার্তা যা পাইছি, বাংলার জমিনে অশান্তি করবে ভারত থেকে বাংলার জমিনে অন্তত সে আসবে না। কারণ উনি জানে গেলে পরে আমার ৭০ বার ফাঁসি হবে। কতবার? আমার একদিন এক আওয়ামী লীগের লোক হুজুর এই যে শুনতেছি চট করে, আপনি কি কোন আসলে কি আসবো? মানে ও এখনো আশা ছাড়ে নাই। আমি বললাম 20 বছর পরে হলেও বাংলার জমিনে আওয়ামী লীগ নিষিদ্ধ যদি না করা হয়, রাজনীতিতে ফেরার সম্ভাবনা আছে। কিয়ামতের আগে বাংলার জমিনে শেখ পরিবারের রাজনীতি চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। রাজি আছেন নাকি? আলী ওয়াজুমের দান বাস কথাই এটাই। অতএব স্বপ্ন বন্ধ করেন, রঙিন চশমা স্বপ্ন বাদ দেন। হাসিনা আসতেছে না, কাজ যার যার ডিউটি ঠিক মতো করেন, যদি না করেন সামনে কিন্তু বিপদ আছে। কয়ে গেলাম আমার কর্ম না, প্রশাসনই করে ফেলাইবো। প্রশাসন একটা শিক্ষা পাইছে, জাইরা জাত পাইছে। বলেন আমার সিরাজগঞ্জের ভাষা, জাইরা জাত পাইছে, মানে সাংঘাতিক শিক্ষা। জঙ্গি মামলা দেব, নির্দোষ। আমার কি মনে হয় আমি কোন সন্ত্রাস? আমি জীবনে কাউরে একটা থাপ্পড়ও দেই নাই। আমার নামে 3টা মামলা,
হেফাজত ইসলামের জেলা সাইডে 3টা মামলা। ওই যে এমপি ছিল আমাদের ডাক্তার হামিলাত মুন্না, ওর বাড়িতে কারা ঢেল দিছে, ওই দিন মাহফিল ছিল আমার মৌলভীবাজার কুলাউড়া, আমার নামে দিছে 3টা মামলা, 11 লাখ টাকা গেছে আমার। টাকা কোনো কথা না, এই যে মামলা দিছে আল্লাহ বিচার করছে কি করে না, ওর বাড়ি ঘর পুইরা ছারখার হয়ে গেছে। আলেমের বিরুদ্ধে যারা লাগবে, অতীতেও যারা লাগছে, এখন যারা লাগছে, আগামী দিন যারা লাগবে, তসতস হয়ে যাবা, তসতস হয়ে যাবা। আলেমের বিরুদ্ধে লাগিয়ে কেউ সফল হতে পারে নাই, ঠিক বলে না ভুল বললাম? এজন্য জবান কন্ট্রোল করেন। হাসিনা খালি জবানটা কন্ট্রোল করলেই বাঁচত, কিন্তু পারে নাই। এজন্য পয়গম্বর কয় আমলিক আলাইকা লিসানাক, মুক্তি যদি পেতে চাও জবান কন্ট্রোল করো। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহর জান্নাত যদি পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও। এক হাদিস আল্লাহর পয়গম্বর কয় জান্নাতি যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামী যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক জান্নাতীদের ডেকে বলবে, এই জান্নাতীরা লাইন ধরে দাঁড়া যাও, এই জাহান্নামে তোমরা লাইন ধরে দাঁড়া যাও। জান্নাতি লাইন ধরে দাঁড়া যাবে আর জাহান্নামী ওর সামনে সামনে ওরাও দাঁড়ায় যাবে। আল্লাহ ডেকে বলবে, জান্নাতীরা রে আর জাহান্নামীরা ভালো করে দেখালাও, আজকে তোমাদের দুই গ্রুপের সামনে মৃত্যুকে জবাই করা হবে, আজকের পর আর কোনোদিন তোমাদের মরণ হবে না। কি আশ্চর্য কথা, মৃত্যুকে দেখা যায় না, হাত দ্বারা স্পর্শ করা যায় না, কিন্তু আল্লাহর নবী কয় মৃত্যুকে দুম্বার আকৃতি দেওয়া হবে। দুম্বার আকৃতি, দুম্বা আপনারা দেখছেন না মক্কা মদিনায়, এই মৃত্যুকে জবাই করা হবে। জান্নাতীরা জান্নাতে নাচতে নাচতে চলে যাবে, জাহান্নামীরা কাঁদতে কাঁদতে যাবে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে একদিন বেড়াইতে গিয়া বলবে, এই জান্নাতীরা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আর কিছু লাগবে নাকি? জান্নাতি বলবে, আল্লাহ মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালাম ইয়াকতুর আলা কলবি বাশার। আল্লাহ দুনিয়াতে যা কোনোদিন চোখ দিয়ে দেখি নাই তাও দেখলাম, যা কোনোদিন কান দ্বারা শ্রবণ করি নাই তাও শুনলাম, যা কোনোদিন অন্তরে কল্পনা করি নাই তাও পাইলাম। আল্লাহর কি চাই? আল্লাহ বলবে, না না, এখনো তো আসল খেলা শুরু হয় নাই, এখনো আসল খেলা নিয়ামত তোমরা পাও নাই। জান্নাতি বলবে, আল্লাহ তাইলে বলে দাও জান্নাতের আসল নিয়ামত কি? ওরা আল্লাহ বলবে, না না, জান্নাতের মধ্যে উলামা কেরামকে খুঁজে বের করো, আলেমরাই বলে দিবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটা। সব জান্নাতি আলেমদের খোঁজার জন্য জান্নাতের ভিতরে চলে যাবেন। আলেমদেরকে বলবেন, হুজুর চলেন যায়, এত নিয়ামত পাইলাম, দুনিয়াতে যা কোনোদিন চোখ দ্বারা দেখি নাই তাও পাইলাম, যা কোনোদিন কান দ্বারা শ্রবণ করে তাও শুনলাম, যা কোনোদিন অন্তরে কল্পনা করি নাই তাও পাইলাম। আল্লাহ বলে, এখন নাকি খেলা শুরু হয় নাই, ওবায়দুল কাদেরের খেলা না, ওই খেলাটা বড় খেলা ধরে, কোন ঠিক কিনা? এখন নাকি আসল নিয়ামত পাই নাই। নবী ওলামা কেরাম বলেন, যায় জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটা? ওলামা কেরাম বলবে, চলো যায়। দুনিয়াতে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, শাইবা, দারামি, বাইহাকি সবগুলা পড়াইছি, ওইখানে আমরা দেখছি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার দর্শন। সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत ও দোজখ সে ইয়া রব क्या करो, আরজু হে মাই তুজে দেখা করো। আল্লাহ জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আল্লাহ মনটা চাই তোমার একবার দেখবার চাই। আমাদের দেশের প্রেমিক প্রেমিকা দেখেন না, বাপ যখন বাড়ি থেকে বের করে দেয়, অট্টনিকে দরকার নাই, বাসতলা থাকমু, 3 বেলার জায়গা 1 বেলা খামু, তাও তোরে ছাড়বো না, দরকার ঠিক কিনা? প্রেম বড় মহব্বত আজীব একটা জিনিস। আল্লাহর পয়গম্বর কয় সব চাইতে বড় নিয়ামত আল্লাহর দিদার দর্শন। আল্লাহকে দেখার পরে জান্নাতীরা ওরা আগের সব নিয়ামত ভুলে যাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নাম শুনছেন? উনি আল্লাহকে ডাক দেখ, আল্লাহ তুমি যদি জান্নাত দাও তো আলহামদুলিল্লাহ, জান্নাত যদি নাই দাও জাহান্নাম তো দিবা, কিন্তু আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, তাহাজ্জুদ কোনোদিন কাজা করি নাই, আওয়াবিন কোনোদিন বাদ দেই নাই, ইশরাক কোনোদিন সারি নাই, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মুবাহ একটাও বাদ দেই নাই। আল্লাহ কোন মানুষের ক্ষতি করি নাই, রাতের অন্ধকারে অন্যের আল কাইতে জমি বড় করি নাই, বাপ মাকে কষ্ট দেই নাই, অন্য মহিলার দিক তাকাই নাই, এত গুনাহ একটাও করি নাই। আল্লাহ যত ইবাদত করছি তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ জান্নাত দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলে কিছুই করার নাই। একটা দরখাস্ত, জাহান্নামী যদি দাও এমন একটা জায়গা দিও আল্লাহ যেখান থেকে মাঝে মাঝে আল্লাহ তোমাকে দেখা যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আজীব কথা। জান্নাত না দিলে আপত্তি নাই, তোমারটা তুমি দিবা না, কিন্তু আমি তোমার বান্দা, একটা দরখাস্ত, জাহান্নামে এমন একটা জায়গা দিবা ওইখান থেকে না মাঝে মাঝে উকি দিয়ে তোমার দেখা যায়। প্রেমিকার মাসুকার পাইজামা জামা দেখলো মাল ঠেকে, কথা কয় না। মজদুর বাড়ির কাজ দেয়, লাইলির বাড়ির কাজ দেয়, মজদুর বাড়ির কাজ দেয়, লাইলের কুত্তা যাও, কুত্তার পায়ে চুমা খায়। কি খায়? চুমা খায়। লোকজন কা পাগল হয়েছে, আমার চোখটা তুই লাগা, তারপর বুঝবি ঠেলাটা কেমন।
সুবহানাল্লাহ কয় না? আপনারা কি ঘুমে গেছেন নাকি নাকি রাগ করছেন? শরীর বেশি ভালো না, কিন্তু বেশি সময় কষ্ট দিব না, 11:30 দোয়া হবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে আছে, কিতাবের নামটা বলে দেই, খুতুবাতে জুলফিকার। সারা বিশ্বের মধ্যে যিনি একজন দাঈ ইলাল্লাহ, আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুল আলিয়া, উনি একটা কিতাবের মধ্যে লিখছেন, হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই দাঁড়াইছো কে, তুমি জাহান্নামে যাও। আপনারা তাকাইন না, আমি হাদিসের কথা বলতেছি। লোকটা জাহান্নামের দিকে দিবে দৌড়, সাংঘাতিক দৌড় দিবে। আল্লাহ বলবে, দাঁড়াও, কিফ সাতান, দাঁড়াও, তোমার এই যে বললাম জাহান্নামে যাও, তুমি অমনি দৌড় দিলা, কিছু তো বললা না। লোকটা বলবে, আল্লাহ জীবনে তোমার একটা কথাও মানি নাই, 100 বছর হায়াত দিছিলে, একটাও মানি নাই, আজকে যদি না মানি উপায় আছে? আল্লাহ বলতে দেরি, দৌড়াইতে দেরি হয় নাই। আল্লাহ বলবে, যা, মুস্কি এসে বলবে, এইভাবে আসছে হাদিসে, মুস্কি এসে বলবে, তোর জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম, যা। আরো আসতে সুবহানাল্লাহ কোন জমতেছে না। আচ্ছা, বাম দিকে এক লোক, এই তুমিও জাহান্নামে যাও। এই লোকটা বড় চালাক, এইটার বাড়ি মনে হয় পাচুরিয়া হইতে পারে। সুবহানাল্লাহ কোন না? আমিন বলেন না। এটা 10 হাত যাবে আর ঘুরে আবার তাকাবে, আবার আগাবে, আবার তাকাবে, আবার আগাবে, আবার তাকাবে। গল্লি বাজার নাকি, গল্লি বাজার পর্যন্ত 25 বার তাকাবে। আল্লাহ বলবে, তোরে বললাম জাহান্নামে যা, তুই ঘুরে তাকাস কেন? আল্লাহ তোমার অর্ডারও মানতে মন চা, আবার রহমতের আশাও আছে, তুমি আবার না জানি কখন ডাক দাও, না জানি কখন ডাক দাও। সুবহানাল্লাহ, না জানি কখন ডাক দেয়। এজন্য আল্লাহ সামনে আগায় আবার ঘুরে তাকায়। আল্লাহ মুস্কি এসে বলবে, তোরা মাফ করছে, যা জান্নাতে যা। সামান্য বাহানা তো আল্লাহ মাফ করতে পারে। আন্তর্জাতিক বেশ্যা মহিলা, বুখারী শরীফে আসছে না ঘটনা, আসছে না? আন্তর্জাতিক প্রতিবৃত্তি করতেন। আল্লাহ নবীর কাছে আল্লাহ রাসূল আল্লাহ জানাইছেন, কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। আবার এই কথা শুই না, কালকে থেকে মাম বোতলের পানি নিয়ে কুত্তার পাশে দৌড়ায়েন না, কুত্তারে পানি খাওয়াই না। ওটা তো একটা মুজিজা, একটা স্বতন্ত্র একটা ঘটনা ছিল, তাই না? ওটা ছিল আলাদা একটা। আল্লাহ শিক্ষা দেয়, সামান্য আমলকে সামান্য মনে করবা না, এটা করলেও নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করে করবা না, যদি আল্লাহ ধরে বসে উপায় নাই। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের বুঝদান করুন, আমিন। আল্লাহ কা জান্নাত পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও। তেমন কাজ করতে হবে না, 2টা কাজ করবা, একটা করবা একটা সারবা, একটা পজিটিভ একটা নেগেটিভ করবা আর সারবা। যেটা করবা তার নাম ফালিয়া আমাল আমালান সালিহা, নেক আমল করবা। বাপ মারে কষ্ট দিবা না, বাপ মাকে মহব্বত করা নেক আমল, যেন কোন ঠিক কিনা? নামাজ পড়া যেমন নেক আমল, স্ত্রীর মুখে খাবার উঠে দাও তেমন নেক আমল। স্ত্রীকে গালি দিও না, পাড়া প্রতিবেশীকে মহব্বত করো, ওদেরকে কষ্ট দিও না, এগুলা নেক আমল। এই যুবকরা ভালো করে শোনো, পায়ে হাত দিয়ে বলে, অন্তত আর যাই করো 3 কথার মানুষ, স্ত্রীর জন্য বাপ মাকে কষ্ট দিও না। খোদার কসম, জাহান্নাম ছাড়া পথ নাই। সেদিন ফেসবুকে দেখলাম একটা মহিলা আক্ষেপ করে লিখছে, কি পরিমাণ কষ্ট তার বুকে জমা। উনি লিখছেন, একটা মার পেটে 10টা ছেলের জায়গা হয়, একটা মার পেটে 10টা ছেলের পর্যায়ক্রমে জায়গা হয়, কখনো 3টা 4টা একসঙ্গে হয়, কিন্তু একটা 10টা ছেলের 10টা ফ্ল্যাট বাসা, একটা মার জায়গা নাই। 10টা ছেলের জায়গায় একটা মার পেটে হয়, কিন্তু 10টা ছেলের 10টা ফ্ল্যাট বাসা, মার জায়গা নাই। মা পাকুল্লা বাসনের ভিক্ষে করে, আসে না নাই? এই কথা বলেন। সাবধান, যেমন করবা তেমন পাবা। ছেলে বাবাকে দাবড়ে নিছে, আল পর্যন্ত, আল চেনেন আপনারা? কি বলেন, ক্ষেতের মধ্যে যে থাকে না আল, নিয়ে গেছে, বেটা আর দাবড়াস না, যত দূর মনে পড়ে তোর দাদাকে পর্যন্ত আনছিলাম। কামা তাদিনু তুদানু, তাফসীর বাইদাবিতে আছে। যেমন করবা তেমন পাবা। রাজশাহী থেকে আম গাছ আনছেন শখ করে, মনে করেন, আনার পরে ছাদের উপর গাড়ছেন, টপের মধ্যে আম খাবেন। হঠাৎ করে চিন্তা হলো, আমার ছেলে তো লিচু ভালোবাসে, এই আম তো হবে না, লিচু লাগবে, এখন তো যাওয়ার সময় নাই। আপনি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যত আলেম ওলামা আছে সবগুলোর পিসাপরে অধ্যক্ষ সাপরে দাওয়াত দেওয়া খাওয়ায়া 1000 টাকা করে বকশিশ দেয়া বললেন, হুজুর অন্তত আমার জন্য একটা দোয়া করবেন, এই গাছে যেন আম না এসে লিচু আসে, কারণ আমার সন্তান লিচু ভালোবাসে। সব হুজুরও খাওয়া দাওয়া কইরা 1000 টাকা হাত দিয়ে নিয়ে গেছে। হাইরে কান্নার কান্না, তাহাজ্জুদ পড়ে কান দিছে। ঠিক তার পরের মাসে আম গাছে লিচু ধরছে ঝোপা ঝোপা, তাই না? কেন কেন কামাবো না? যত দোয়াই করো কামাবো না। এখানে দোয়া করতে হবে, লিচু গাছ গাইরে লিচু চাইতে হবে, কথা কয় না। বাপ মারে মারবা, জান্নাতে যাবে অসম্ভব। স্ত্রী কথা মতো বাপ মারে গালি দিও না। বৌমা, মা বোন আছে না মাহফিলে? আছে। মা বোন মাহফিলেও বেশি, জাহান্নামেও বেশি। নাউজুবিল্লাহ কয় না?
মা বোন ভয় পায় না, আপনাদের অস্তা করে দেই। অল্প আমলে মহিলা জান্নাতি, সামান্য আমলে মহিলা জাহান্নামী। রাসূল যখন মেরাজের রাত্রিতে গেছেন, জান্নাত আর জাহান্নাম দেখছেন, পয়গম্বর কয় রাআইতু বিআইনাইয়া, নিজের চোখ দিয়ে জান্নাত জাহান্নাম প্রজেক্ট দেখলাম, জাহান্নামে দেখলাম মহিলাদের সংখ্যা অনেক বেশি। এই কথা শুনে সাহাবারা তো কান্না শুরু করছে, মহিলারা। পয়গম্বর কয় দুই কারণে বেশি গেছে তোমরা। এক নাম্বার তাকফুরনাল তুকসিরনাল লানা তাকফুরনাল আশির, বুখারীর রওয়ায়াত। এক নাম্বার গালিগালাজ বেশি করে, যা ইচ্ছা তাই গো, জবান কন্ট্রোল করে না। দুই নাম্বার স্বামীর নাশুকর গুজার, এই যে দিল তারপরে কিছুই দেয় না। দুই কারণে মহিলা জাহান্নামী। মা বোনদের বলবো, জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, এই দুইটা থেকে অন্তত নিজেকে বাঁচান। শাশুড়ি আম্মা বৌমাকে বলছে, বৌমা দীর্ঘদিন হয়ে গেছে, আমার তো গোসল হয় না, শীতকাল 80 আপ হয়ে গেছে বয়স, তো আপনি আমারে তুমি একটু গোসল করাও। বৌমা নিয়ে গেছেন। আর কোন ছাত্র না এখানে? আর মুক্তি সব মানুষ, এসো তুমি এসো। গোসলখানা নিয়ে গেছে, হাম্মাম খানা নিয়ে কাপড় টাপড় খুলছে। বৌমা একটু পানি দাও, পানি দিছে, একটু কসলায় দাও। বৌমার কসলায় দেয় না। ভালো করে শোনেন, মা বোনরা শুনেন, একটা ওয়াদি যথেষ্ট। কসলায় দেয় না। বৌমা কা শাশুড়ি কা, বৌমা তুমি কি ফেসবুক টিপতেছো, কসলায় দাও না কেন? কাম্মা কইেন না, আমার বড় কষ্ট, আমি যতবার হাত আগাইছি খালি পা ওঠে, হাত যায় না, পা ওঠে। শাশুড়ি কা, বৌমা এটা তোমার দোষ না, আমার কপাল কপাল কপাল, আমি আমার শাশুড়িকে ইচ্ছা করে পা দিয়া দিছিলাম। কড়াই গন্ডায় শোধ হবে, যেমন করবা তেমন পাবা। আল্লাহ কাছে যদি জান্নাত পাবার চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও, দুইটা কাজ করবা, একটা করবা, একটা সারবা, করবা নেক আমল। দুই নাম্বার যেটা, যতগুলো ভালো কাজ সবগুলো নেক আমল। স্ত্রীর মুখে লোকমা উঠাইলে সব আছে না নাই? আল্লাহর পয়গম্বর হাদিসে কয়, ঝাড়ু দিয়া যদি তুমি তোমার স্বামীর বাড়িতে ঝাড় দাও, প্রতিটা সলার বিনিময় আমল সব লেখা হবে। সুবহানাল্লাহ। শুধু মাদ্রাসা দান করলে সব হয় তা না, মসজিদ দান করে সব হয় তাই নয়। স্ত্রীর মুখে যদি এক লোকমা খাবার উঠাইয়া দাও, হাদিসের বাবর্ত হলো, আল্লাহ নবী বুঝাইতে চাই, প্রতিটা দানার বিনিময় তোমার আমলনামায় সদকার সব হবে। সুবহানাল্লাহ। আমি আপনি যা কামাই করি, কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে, এটা যে সর্বপ্রথম বাবা মা স্ত্রী সন্তানদের পিছে খরচ করি, এরপরে দান করি। আল্লাহ নবী কয়, তুমি যে খরচ করলা, প্রত্যেকটা টাকা আল্লাহর রাস্তায় দান করার সব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা কয়, আমি যেখানে ঠোঁট লাগায় পানি পান করতাম, পয়গম্বর ঠিক ওই জায়গায় ঠোঁট লাগাইতেন। আর আমাদের দেশে স্ত্রীর গিলাস আলাদা, স্বামীর গিলাস আলাদা, ছেলের গিলাস আলাদা, আবার স্বামী স্ত্রীর মাঝখানে কম্বল কি কোল বালিশ। খোদার কসম, ইসলামী শরীয়তে স্বামী স্ত্রীর মাঝখানে কোল বালিশ রাখা জায়েজ নাই। কেন নাই জানেন? এটা ওই দিক ঘুইরা চ্যাট করবো আরেক জায়গায়, আর এটা ঘুইরা চ্যাট বলেন তো, আবার চ্যাটিং না কি কয় না, বুঝি না। স্ত্রী স্বামী স্ত্রী যত কাছাকাছি তত সম্মান আর মহব্বতের এখন, ঠিক কিনা? আর বলেন, আজ থেকে গ্লাস একটা, স্বামী স্ত্রী গ্লাস একটা থাকবে। সুবহানাল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত তোলেন। একটা গ্লাস থাকবে। কিসের করোনা? কিচ্ছু হবে না। এই করোনাতে যত লোক মরছে, রিকশা মানে যত মরছে, দুর্নীতিবাজ কথা কয় না, যত বড় বড় ওরা মারা গেছে। যারা পিপি পড়ছে, মাস্ক পড়ছে, আরো ভেন্টিলেটর কি কি দিছে, নাসিম সাহেব ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আগের, এরা তো করোনাতে মারা গেছে। তার কত সিক্রেট, কিন্তু শেষ পর্যন্ত আমার কিছু হয় না, কথা কয় না। আল্লাহ যখন ধরে, লোক চিনা ধরে। এজন্য ভয়ের কোনো কারণ নাই। স্বামী স্ত্রী গিলাস কয়টা? একটা না দুইটা? আরো ধরে। হ্যাঁ, ফকিরের আলাদা হইতে পারে, মেহমান আলাদা হইতে পারে, কার কি অসুখ বলা যায় না। আল্লাহ ডাক ডাকা, জান্নাত পাবার চাও, জান্নাত পেতে চাও, আর জান্নাতের মধ্যে আমি আল্লাহর দেখবার চাও, এক নাম্বার নেক আমল করবা, দুই নাম্বার যেটা করবা না, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবা না। মনে আছে আপনাদের হাদিস বলছিলাম, আল্লাহর নবী কয়, জান্নাত যদি পেতে চাও আর যদি সুপারিশ পেতে চাও, তাহলে শিরকের গুনাহ করবা না। কোরআন শরীফে আল্লাহ কয়, আমারে যদি পাবার চাও, জান্নাতে আমার নিয়ামত আমারে দেখবার চাও, দুইটা কাজ করবা, একটা করবা, একটা ছাড়বা। করবা ওটা হলো নেক আমল, ছাড়বা ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে শরীক করতে পারবা না। কি আশ্চর্য কথা বললেন হুজুর! একটু আগে না আপনি বললেন কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, এটা হলো শিরক। আবার ইবাদতের মধ্যে কেমনে শিরক হয়? হ্যাঁ, আমি আপনাদের বুঝায় না দিয়ে যাব না। আল্লাহ নবী এক হাদিসে কয়, মান সাল্লা ইরাইন নাস ফাকাদ আশরাকা বিল্লাহ। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর মনে মনে কয়, পাচুরিয়ার এলাকার লোক দেখো আমিও নামাজে কম না, নবী কয়, নামাজের মধ্যে তুমি আল্লাহর সাথে শিরক করলা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলেন
1 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছেন গত বছর, এই বছর কামাই কেজি ভালো না?